আচ্ছা একটু গেলে একটু গেল আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো সবাই কেমন আছেন জানাবেন কমেন্ট বক্সে। আর গতকালকের ব্লগটাতে দেখছি কয়েকটা বলছেন, ওনাকে অনেক অনেক ধন্যবাদ আপু, দোয়া করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর হচ্ছে কি একটু বলছি, লাইভের স্টোরি বলতে গেলে অনেকটা প্রায় 1-2 ঘন্টার মতো যাবে বলতে গেলে। তো শুরুতেই আমার ব্লগে দেখতে পাচ্ছেন আহিল খেলতেছে আমার উঠানে ব্যাডমিন্টন খেলতেছে। ওইটা প্রথম পারতো না, আল্লাহর রহমতে এখন পুরোপুরিও পারতেছে ব্যাডমিন্টন খেলতে। ওটা দেখে একটু শ্যুট করছি, আমার ছেলে একটু ভিডিও করছি, স্মৃতি হিসাবে রেখে দিচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর হচ্ছে ছিল ফ্রেন্ডের জন্য, তো আমরাও খাওয়া বাসায় সবাই মিলে, ওই জন্য থাই স্যুপটা, হোমমেড থাই স্যুপটা করছি। ওটা আমার চ্যানেলের রেসিপিটা আসে, আমি যেভাবে অথেন্টিকভাবে থাই স্যুপ করছিলাম ওইটা আমার চ্যানেলে আছে, আপনারা করে দেখতে পারেন যদি ফুল রেসিপি দরকার হয়। আর সমোসা রোল ওগুলো কিছু ফ্রাই করছি, আর স্যুপের সাথে খাওয়ার জন্য ফ্রেঞ্চ ফ্রাইও করছিলাম। এখন আমি এই রেসিপিটা ফুল শেয়ার করে নিই, কারণ আমার চ্যানেল অলরেডি আছে থাই স্যুপের রেসিপি, ওই জন্য শেয়ার করে নিই। তারপর ইনশাল্লাহ কালকে পরশু একটু বিজি হয়ে যেতে পারি, অনুষ্ঠান যেহেতু ওগুলো ব্লগ আসবে। আমি যদি পারি তাহলে কালকেই ব্লগ আপলোড করব যদি সম্ভব হয় আপনাদের সাথে। আর যদি সময়ের কারণে না হয় তাহলে ইনশাল্লাহ আবার কয়েকদিন পর একটু ব্রেক নিয়ে দেব। তো যারাই যেন আমার চ্যানেলটি এখন দেখতেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না, পাশে থাকা প্যারাগ্রাফে ক্লিক করবেন, যেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করি সাথে সাথে যাতে আপনাদের কাছে এটা নোটিফিকেশান চলে যাবে, তাহলে বুঝতে পারবেন যে আমি ভিডিও আপলোড করছি সেটা। আর হচ্ছে কালকে আসলে ইমোশনাল হয়ে গেছিলাম আমি অনেকটাই, আগের কিছু কথা বলতে গেলে আমি আসলে সত্যি করে বলতে গেলে একদমই ইমোশনাল হয়ে যায়। আর হচ্ছে জীবনের আসলে আগে আম্মুরা বলতো, মারা বলতো টেনশন কী জিনিস, কিসে এত। এখন যখন নিজে ওই সাবজেক্টে চলে আসছি, ওই চ্যাপ্টারে চলে আসছি যখন মায়ের জায়গায়, তো এখন বুঝতেছি তখনকার মুরব্বীদের কিছু কিছু কথা আসলে সত্যিই হয়, যেটার কারণে আমরা বুঝি না, মুরব্বীদের কারণে আজকে আমরা এই জন্য কিছু কিছু কষ্ট পাচ্ছি। দেন এটা এখন দেখতেছি আমি চট্টগ্রাম বলে পাক্ষণ বলে পাক্ষণ পিঠা, এটা আমি তেলে ভেজে নিচ্ছি। সবগুলোই হোমমেড আমার, কারণ কিছু কিছু এখান থেকে অর্ডার নিয়ে যাই, কিছু মানুষ লাগলে আমাকে বলে, তো ওদেরকে মানে দিতে সেই সুবাদে আমিও বাসার জন্য বেশ কিছু রেখে দিই বানাই। কারণ আহিল একটু ভাজা পোড়া ও সমোসা রোল ওর, তারপর হচ্ছে মোমো বার্গার পিৎজা ও একটু বেশি এগুলো লাইক করে। তো আমি যথেষ্ট চেষ্টা করি আহিলকে বাসারই বানায় কিছু খাওয়াতে। আর সিঙ্গারা, মোটর সিঙ্গারা, এটা ওর এখনো ফেভারিট। তো তো আমার ছেলের জন্য হলে আমাদের করে মানে ওগুলো সব বানায় রাখতে হয়, আমি এগুলো ফ্রোজেন করে রেখে দিই। এগুলো সব হোমমেড, আমি বাসায় করছি চিকেন সমোসা আর অন্তন রোল এগুলো, কারণ আহিল একটু সন্ধ্যার টাইমে একটু নাস্তা খেতে চাই, যার কারণে বাচ্চার জন্যই করতে হয়। স্যুপ বা পাস্তা যে কোনো একটা কিছু আমি ওর জন্যে বাসায় করে রাখি। আর কালকে আমার ছেলের জাস্ট একটু সামান্য ক্লিপটা আমি আপনার সাথে শেয়ার করছি। আমার সেই ছোট্ট আহিল এখন দেখতে দেখতে সামনে এই ক্লাসটা 8-এ পড়বে, 8 বছরে পড়ে যাবে। সময় কত তাড়াতাড়ি চলে যাচ্ছে, ফেরই পাচ্ছে না। আর গত বছরটা আর এই বছরটা খুব দ্রুত চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ সামনের যে বছরটা আসবে আল্লাহ যাতে খুবই ভালো, আমার ছেলের লাইফটাও যাতে একটু ভালো হয়, সব কিছু যাতে ভালো হয় ওইটাও আশা করি। ইনশাল্লাহ 2025 সালটা দেখতে দেখতে 25 সাল চলে আসতেছে, আর কয়েকদিন হাতে গোনা 5-6 দিন ধরতে গেলে। সো ইনশাআল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে, সবাইকে বিপদ আপদ থেকে মুক্ত রাখে, আর জীবনটা সুন্দরময় করে।
ভালো মনে করে। কারণ আসলে যারা না ঝগড়া বিবাদ করে মানে যারা এই প্রিয়জনদের সাথে কথাবার্তা বলেন না, সময়টা এক একটা সময় এখন যখন চলে যাচ্ছে বুঝতে পারতেছে না সামনের সময়টা যে কী দ্রুত চলে আসতেছে। এমন একটা সময় আসবে যে কি করলাম লাইফে, শুধু ঝগড়া করেই তো গেলাম। আমরা লাইফে না একটা সুন্দর আমাদের মেমোরি আছে, না সুন্দর একটা কিছু আছে, যা ছিল তা হচ্ছে আসলে আগে অতীত। কারণ প্রেজেন্টে বলতে গেলে কোনো কিছু ভালো নেই। স্মৃতিচারণ করে রাখিয়ে দেবো যে এটা আমাদের খুব ভালো একটা সময়। আনফর্চুনেটলি আমার আহেলকে এগুলো বলতে হচ্ছে যে লাইফে যেটা হয়ে গেছে, যেটা হচ্ছে প্রত্যেকটা কিছু। আর ছেলে এখন আলহামদুলিল্লাহ সব বুঝতেছে, সব জানতেছে, ওরে বলতে হচ্ছে না কে কী করতেছে, কী না করতেছে সেটাও ভালো করে বুঝতেছে। সেটা আমার থেকে ওকে এক্সট্রাভাবে বলতে হচ্ছে না। তো আজকেও মানে বলতে গেলেও ও হয়তো মিস করে, বাট ও আমাকে বলে ওর পাপ্পা কেন ওকে ফোন দেয় না। হ্যাঁ, আমি তো জানি না কেন ফোন দেয় না। ও খুব মিস করে ওর পাপাকে, আমাকে প্রায় বলে। আর আমি ওর কার মোবাইলও হাতে দিই না এমনভাবে, যার কারণে ও আমার থেকে মোবাইল নিতে পারে না। সেজন্য হয়তো বা আমি মানে ও হয়তো আমার থেকে নিলে বা ও নিত, কল দিতে পারতো পাপাকে, বাট আমি দিচ্ছি না। এই কারণে দেখতেছি যে বাপ যে তার কতটুকু মায়া সেটা দেখার জন্য, সেজন্য আমি আহেলকে দিচ্ছি না। তো আজকে অনেক কথা বলছি, সবাই ভালো থাকবেন। আবার নেক্সট ব্লগে আবার ইনশাআল্লাহ দেখা হবে। বাই বাই।